কেন হয়েছে সেটা ফার্স্টে বুঝতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ্য বঞ্চিতদের যাতে চাকরি থাকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরে সে ব্যাপারে আইনি প্রতিরক্ষা দেওয়ার কথা এবং আইনি যাতে সহযোগিতা সমস্ত যোগ্য বঞ্চিত শিক্ষক পান সে ব্যাপারে তিনি নেতাজি ইন্ডোরের দিন ঘোষণা করেছেন। সেই মোতাবেক আজকে আমরা বিকাশ ভবনে ওনারা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন। ওরা চিঠি লিখে একটা আবেদন করেন এবং সেই তার পরিপ্রেক্ষিতে আজকে বৈঠক হয়েছে। ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে করেছেন। আমার ধারণা সেই দাবিগুলো বা কী দাবি দেওয়া সেটা ইতিমধ্যেই আপনাদের কাছে ওরা আপনাদের মিটিংয়ের ফলাফল একপ্রস্থ আপনাদের জানিয়েছে। আমাদের দিক থেকে বলার যে ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন এটা মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে, সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারবো না। ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত। আমরা আইনি পরামর্শ নেব। প্রথম যেটা ওরা দাবি করেছেন এক, সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি যেন প্রকাশ করে। আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম, এটা এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে, এবং সেটা এসএসসি 3 বার এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে। অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে এক, এবং 2 ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের কি না বলে ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি এসএসসিকে জিজ্ঞেস করেছি, এসএসসির চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। এই মূল 2টি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে এই কথা আমি এখন আপনাদের জানালাম। আপনাদের যদি আর কিছু প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে সপ্তাহ 1.5-2 মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। ওরা বলছিল 21 তারিখে আপনারা এই ওএমআর যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করবেন। তাহলে আজকে যদি 10 তারিখ হয় আর 21 তারিখ যদি আর 11 দিন পরে হয়, আর আমার বলা যদি 2 সপ্তাহ হয়, তাহলে 2 সপ্তাহ থেকে 14 দিন থেকে যদি 2 সপ্তাহ মানে যদি 14 দিন হয়, তার থেকে যদি 3 দিন কমান, তাহলে সেটা হচ্ছে যোগ্য অযোগ্য তালিকা যখন আপনার কাছে ছিল তাহলে এত সময় লাগলো কেন? কোনো সময় লাগেনি, দিয়েছে। আমি তো বারবার করে বলছি এটা একটা তৈরি করা, আমাদের বিরোধী দলের তৈরি করা ন্যারেটিভ। আপনারা সেই ন্যারেটিভে পা দেবেন না অনুগ্রহ করে। আমি বলছি আপনাদের ওরা বলছে মিরর ইমেজ প্রকাশ করা। হ্যাঁ, মিরর ইমেজ, সেটাও আমরা আইনি পরামর্শ নেব। সেটা যদি সম্ভব হয় আমরা তুলে দিতে কোনো অসুবিধা নেই। যেটা সিবিআই রিকভার করেছে ওইটা তো? হ্যাঁ, অবশ্যই তুলে দিতে পারি। এই নিয়ে আমি তো কোনো কথা বলবো না। এই নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট যা বলেছেন, আমি এমন কোনো কথা বলতে পারি না যাতে মহামান্য আদালতের কোনো অবমাননা হয়। এটা যেরকম আপনারা বুঝতেই পারছেন, আমরা সর্বাত্মকভাবে রিভিউ পিটিশনে যাব, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব, এসএসসিও করবে, আমরাও করবো। আমার আশা রাখছি যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারাও করবেন। ফলে এটা আমাদের রিভিউ পিটিশন অবধি এটা নিয়ে আমাদের কথা বললে এটা আদালত অবমাননা। তাহলে সুপ্রিম কোর্ট এটাও অর্ডার দিয়েছে যে সুপ্রিম কোর্ট একটা করে আগে তুমি বলবে বলো। যেভাবে এই মুহূর্তে তারা রাস্তায় রয়েছেন, প্রতিদিন মিটিং করছেন, অবস্থান করছেন, অনশন করছেন, তারা কি তার থেকে? আমি পরিষ্কারভাবে বলতে চাই যে তারা আমাকে স্পষ্টত জানিয়েছেন যে তারা অনশন করছেন না। তারা আমাকে, যারা আমার সঙ্গে যে প্রতিনিধি দল এসেছিল, আমি পরিষ্কারভাবে জানাই আবার, তারা আমার স্পষ্টত জানিয়েছেন তারা কোনো অনশনের মধ্যে নেই। তাদের মধ্যে একটা ছোট অংশ, তাদের মনে হয়েছে তারা রাজনৈতিকভাবে কোনো না কোনো দলীয় ভাবে যুক্ত, তারা এই অনশন, ধর্ণা বা এই ধরনের উত্তেজক পরিস্থিতি তারা প্রভোকেশন দিচ্ছে। আমার তাদের উপরে কোনো রাগ নেই, কেন তাদের মধ্যেও যদি বঞ্চিত যোগ্য থাকে। কিন্তু আপনাদের বোঝা উচিত, আপনাদের কোনো আচরণ, আপনাদের কোনো বিষয়, আপনাদের কোনো প্রভোকেশন, বাকি কিন্তু হাজার হাজার সত্যিকারের বঞ্চিত যোগ্য শিক্ষক যারা
মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, মুখ্যমন্ত্রীর ওপর, সরকারের ওপর আস্থা রাখতে চাইছেন, তাদের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে দিতে পারে। ফলে আপনারা যেটা বলছেন এই অনশন টনশন ইত্যাদি কথা, এটা একটা খুব লিমিটেড একটা অংশ চালাচ্ছে এবং ওদের পরিষ্কার ওদের মধ্যে একটা যে বিভাজন আছে সেটা নিজেরাই আজ করে আমাদের বলেছে। আমি সব উত্তর দেবো। বলছি সুপ্রিম কোর্টের অর্ডার আছে বলে আপনারা বলছেন বেতনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আপনারা জানাতে পারবেন না, কিন্তু সুপ্রিম কোর্টের এটারও তো অর্ডার আছে যে যারা অযোগ্য তাদের বেতন সুদ সমেত ফেরত দেওয়ার, সেই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নেবেন, পদক্ষেপ করছেন? দেখুন, রিভিউ পিটিশনের জন্য আমরা ওয়েট করবো এবং ইতিমধ্যে আমরা এটাও বলেছি আমরা ক্লারিফিকেশনে গেছি। 17 তারিখ সেটা নিয়ে একটা মামলা আছে, তা 17 তারিখে মামলার ফলাফলটি একটু দেখে নিই, সেটা নিয়ে তখন নির্দিষ্টভাবে বলতে পারবো। আজকে গিয়েছিলেন চাকরি প্রার্থীদের আন্দোলনের জায়গায় এসএসসি ভবনের ওখানে, তাকেই গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে, কি বলবেন? এবার তাকে যদি গো ব্যাক করে থাকেন, এবার আমি তো প্রথমেই এটা বলবো যে কে এই চাকরি প্যানেল বাতিল করেছে, কে ভক্ষক ছিলেন, কোন ভগবান সেই সময় তাদের চাকরি খেয়েছিলেন এবং সবাইকে একসঙ্গে বলেছিলেন যে সবাই দুর্নীতিগ্রস্ত। তো আমি ওনাদের অভিনন্দন জানাবো এই কারণে যে ওরা বুঝতে পেরেছেন দেরিতে হলেও যে তাদের সঙ্গে সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সরকার আছে। লাস্টে যেটা বলে গেলেন যে তারা এখনো পর্যন্ত যতক্ষণ না পজিটিভ কোনো ডিরেকশন হচ্ছে 2 সপ্তাহ পর যে টাইপ সুবা বেঁধে দেওয়া হচ্ছে, তারা কিন্তু রাজপথেই থাকবে, এমনটা জানিয়ে দিয়ে গেছেন। এই ব্যাপারে সেটা আমি তো ওদের সঙ্গে সহমত, আমি ওদের সঙ্গে একমত যে যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছি তা যদি রাখতে না পারি, তা যদি ভুয়ো বলে পরিগণিত হয়, তাহলে তো সত্যিই তাদের আন্দোলন থাকা উচিত। কিন্তু আমি তাদের কাছে দাবি করব, যতক্ষণ আবেদন করব যে যতক্ষণ আপনারা আমাদের সঙ্গে আলোচনায় আছেন, যে দাবিগুলো আপনারা করেছেন, আমরা যে তার পরিপ্রেক্ষিতে বলেছি আমরা আইনি পরামর্শ নিয়ে এগুলো প্রত্যেকটি রাখার চেষ্টা করব, সেই সময়সীমাটা অবধি দেখে নিন, অর্থাৎ 21 তারিখ আপনাদের কথা অনুযায়ী। না হলে সমীচীন বলে আমি মনে করি, কিন্তু ওরা আন্দোলন করবেন কি করবেন না সেটা আমি আবেদন করতে পারি, সেই নিয়ে তো আমি শেষ না করলে আমি চলবো। রিভিউ পিটিশনে কবে যাচ্ছেন বা সরকারের পক্ষ থেকে বা এসএসসি এটা কি ঠিক হয়েছে আপনারা কবে যাবেন? রিভিউ পিটিশনে তো আমরা যাবই, এখানে আমরা যত দ্রুত সম্ভবই হয়তো আমরা যাবো। শিক্ষক প্রতিনিধি এসে বলে গেলে স্কুলে আমি ওদের ফিরতে বলেছি, বিশেষত যোগ্য যারা আছেন, আমি আবার বলছি, আপনাদের মাধ্যমেও বলছি, আপনারা স্কুলে যান, স্কুলের সঙ্গে বিলঙ্গিং, স্কুলের সঙ্গে পজিশন, আপনারা যদি সত্যিই যোগ্য হন, আপনারা অবশ্যই যোগ্য, আপনারা তাদের স্কুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না। কেননা এই যে ছেলে মেয়েগুলি তাদের ক্লাস নিন, তাদের আপনাদের থাকার মধ্যে দিয়ে একটা কিন্তু সামাজিক যোগ্যতা অযোগ্যতার একটা মূল্যবান একটা নির্ণয় হয়।